বাংলাদেশের নতুন সংবিধান হচ্ছে বাংলাদেশের সবগুলো দেয়াল, আর এক একটা গ্রাফিতি হচ্ছে এক একটা অনুচ্ছেদ। তো সেই অনুচ্ছেদে জায়গা নিচ্ছে ওসমান হাদি। ওসমান হাদির চিন্তা চেতনা বাংলাদেশের সংবিধানে জায়গা নেওয়াটাই হচ্ছে আমাদের এই গ্রাফিতির মাধ্যমে। তাই আমরা ওসমান হাদিকে তুলে ধরার জন্য আজকে রংপুরে যে সকল শিক্ষার্থী আছে এবং আমি আছি এবং আমাদের সাথে আরও কয়েকজন, আমরা একসাথে ওসমান হাদির এই গ্রাফিতিটি করছি। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম তখন আমরা গ্রাফিতি করেছি, আর্ট ওয়ার্ক করেছি। তো সেইখানকার থিম ছিল যে আমাদের ভিতরে যে চেতনা আছে সেটাকে জাগ্রত করার জন্য। বেশ কিছুদিন হলো আমরা আমাদের যে ভাই, আমাদের যে 24 জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন মুখ শরীফ ওসমান হাদি ভাইয়া, ওনাকে যেভাবে হত্যা করা হলো, এরপর থেকে আসলে অ্যাজ অ্যান আর্টিভিস্ট হিসেবে আমার মনে হয়েছে যে তার চেতনাকে জাগিয়ে রাখার জন্য এই আর্ট ওয়ার্কটা করা। এই ওসমান ভাই হাদি ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন, আমরা দেখেছি। তো আমরা তাকে স্মরণ করার জন্য, তার স্মৃতিগুলো তুলে ধরার জন্য আর্ট ওয়ার্কটা করছি। এই আর্ট ওয়ার্কটা করার রিজন হচ্ছে আমরা সবাই এখান থেকে যাওয়া আসা করি, সবাই দেখবে, একবার না একবার হলো হাদি ভাইকে স্মরণ করবে, সেই স্মরণের কাজটাই আমরা করছি। বিচারের জন্য আমরা আর্টটা করতেছি এবং ওয়ালের মধ্যে এটি থাকলে জনসাধারণ দেখতে পারবে যে হ্যাঁ, আগামী প্রজন্ম দেখতে পারবে যে হাদি নামে আমাদের একজন ছিল, আমাদের একজন নেতা ছিল, যোগ্য নেতা ছিল। আমরা আর্টের মধ্য দিয়ে হাদি ভাইয়ের স্মৃতিচারণ এবং হাদি ভাইয়ের হত্যার বিচার তো অবশ্যই আমরা চাই। এটাই যেহেতু এই চত্বরটাকে হাদি চত্বর বলা হচ্ছে, সেই হিসেবে আমরা মনে করছি এখানে হাদি ভাইয়ের একটি স্মৃতি রাখা উচিত, এই জন্যই।